টিভি দেখতে আর ভালো লাগছে না, একটা গল্প শোনাও না। অনেক দিন হলো তো তুমি একটা গল্প শোনাও না আমাকে। ঠিক আছে সেটু শোনা, তুমি কি গল্প শুনতে চাও আজকে? আমি তোমাকে তাই শোনাবো। বাবা, আজকে আমি একটা ভূতের গল্প শুনতে চাই, তুমি আজকে আমাকে একটা ভূতের গল্প শোনাও। ঠিক আছে চিন্টু, তাহলে শোনো। এটা অনেক আমার ছোটবেলার ঘটনা। একদিন আমি আমার এক আত্মীয় বোনের বিয়ে খেয়ে রাত্রে বাসায় ফিরছিলাম। বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। তখন আমার সাথে আমার এক বন্ধু ছিল, যার নাম ছিল ইয়াসিন। আমরা তখন বেশ ছোট। তো আস্তে আস্তে অন্ধকার রাতে চারপাশে ক্ষেত, আমরা তো নিজের মনে 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 আসছিলাম। হঠাৎ করে আস্তে আস্তে আমরা দেখি একটু দূরে, প্রায় 2 হাত দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, গায়ে শাল মোড়ানো, হালকা হালকা শীতের দিন। তো লোকটা আমাদের রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। তো আমরা বললাম, কিছু বললাম না, একটু লোকটাকে দেখে অদ্ভুত লাগলো। তবে লোকটার সারা শরীর চাদর দিয়ে মোড়ানো, তাই আমরা লোকটার পায়ের দিকে তাকালাম। হুট করে আমাদের সারা শরীর পশমগুলো দাঁড়িয়ে গেল। আহ, কি ভয়ঙ্কর দৃশ্য! পা দিয়ে অঝোরে রক্ত বেরোচ্ছে, এত রক্ত মনে হইতেছে একদম স্রোত বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারি আসলে জিনিসটা কি। তখন আমি আর ইয়াসিন খুব ভয় পাই, কিন্তু দুজনেই এমন ভাব করি যেন কিছুই হয়নি। তো আমরা সামনের দিকে হাঁটা শুরু করি। মাঝখানে রাস্তায় ইয়াসিন কিছু বলতে চায়, আমি ওকে চিমটি কাটি, ইশারা দিয়ে বলি, না থাক, কিছু এখন বলিও না। এখন বললে ওই জিনিসটা বুঝে ফেলবে, তো আমাদের কোনো ক্ষতি করতে পারে। সকালে কথা বলবো। তারপর আমরা নিজের মতো বাসায় চলে যাই। বাবা, এটা কি সত্যি করে ভূত ছিল? না বাবা, জানি না তো এটা কি ছিল, এটা ভূত ছিল না ঝিন ছিল, কি ছিল জানি না, কিন্তু আমাদের কোনো ক্ষতি করেনি পরে।